রবিবার আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট শেষ হয়েছে। বিকেলের দিকে আলিপুরের প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। রবিবার সাত সকালে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হয় সিবিআই। জানা যাচ্ছে সকাল 7টার কিছুটা আগেই তাঁরা সন্দীপ ঘোষের বাড়িতে যান। শেষমেশ প্রায় 1 ঘন্টারও বেশি সময় পরে তার বাড়ির দরজা খোলা হয় বলে সূত্রের খবর। অনুব্রত কাজল গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত নানুর। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির কামনায় দাতা বাবার মাজারে চাদর চড়াতে যাওয়ায় বেধড়ক মারধর করার অভিযোগে তীর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের লোকজনের বিরুদ্ধে। বিভিন্ন ব্যাংকে 47টি এটিএম কার্ড সহ এক যুবককে গ্রেফতার করল আশিগড় ফাঁড়ির পুলিশ। জানা যায় ধৃত ওই ব্যক্তি শিলিগুড়ি পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডের কুন্ডু পুকুর মাঠ এলাকার বাসিন্দা। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের পরিস্থিতিতে উষ্মা প্রকাশ করে বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে। আরজিকর কাণ্ডে প্রতিবাদে এবার কোন্নগরের পুজোর অনুদান বয়কট করল কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে অনুদান বয়কটের কথা প্রচার করেন পুজো কমিটির সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ে 3 দিন ব্যাপী সফরে গেছেন। রবিবারে ছিল এই সফরের শেষ দিন। এদিন নবরায়পুরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঞ্চলিক দফতর উদ্বোধন করেন তিনি। উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই রবিবার দিনভর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারতের ভিত মজবুত করতে এই শতকে অনেক কিছু হচ্ছে। রবিবার 113তম মন কি বাত অনুষ্ঠানে তেমনই কিছু উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, প্রতি মাসেই তিনি নিজের মনের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে। নতুন পেনশন স্কিম নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলির প্রতিবাদের আবহেই ইউনিয়ন পেনশন স্কিম চালু করল মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, এই স্কিমের জেরে উপকৃত হবেন 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আগামী বছর 1 এপ্রিল থেকে স্কিমটি লাগু করা হবে। ফের বাজি তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হচ্ছে 2 জনের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ডিন্ডিওল জেলার নাথমে। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে মোদী বলেন, মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, মহিলাদের ওপর অত্যাচার মেনে নেওয়া চাই না। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বেহাল অবস্থা উত্তরাখণ্ডের একাধিক জায়গায়। তার জেরে ফের বন্ধ হলো বদ্রীনাথ জাতীয় সড়ক। গতবারের মতো এবারও বুন্দেসলিগায় ভালো সূচনা করল বায়ার লেভারকুসেন। নিজেদের প্রথম ম্যাচে বরুসিয়া মনচেনগ্লাডবাখকে 3-2 গোলে হারালো জাবি আলোনসোর শিষ্যরা। 7ম মিনিটে গোল হজমের পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি পেল সহজ জয়। আর এই সহজ জয় এবং আর্লিং হল্যান্ডের দুর্দান্ত হ্যাট্রিকের সুবাদে ইপসুইচ টাউনকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় পেল পেপ গুয়ার্দিয়া দল। নিজেদের দেশে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে মরিয়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিম খান মনে করেন, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে আফগানিস্তানে। শনিবার বৃষ্টির জন্য বাতিল হয়ে যায় কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস ম্যাচ। সেই ম্যাচে রবিবার দুপুরে হলো। সেই ম্যাচ খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। জেঙ্গিনো আশিকের গোলে 2-1 ব্যবধানে ম্যাচ জিতল তারা। সেই সঙ্গে লিগে শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে খুনের ঘটনার ফের প্রতিবাদে নামল নাগরিক সমাজ। রবিবারে নাগরিক মিছিলে পা মেলালেন অভিনেত্রী সোহিনী সরকারও।